आनमन बाशम के रूजे जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूजे जंग बीनी पुश्ते मन आमनम कंदर मिया ने खाक खूबीनी सरे काके जंग आरद बखूने खेश बाजी मी कुनात रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे। हजरत खुजाइफा इब्नुल यामान রাদিয়াল্লাহু তাআলা আনহু তেই নিজে বর্ণনা করেন আর হানত যে তো খবর এসে আর বাইয়ে বেশি ব্যথা ভাইয়া আর বাইয়ের সন্তানের যুদ্ধর মাঠত গেলাম। খুজাইফা ইবনুল ইয়ামান আল্লাহর পয়গম্বরের একজন আদরিকে বিখ্যাত সাহাবী ইবাই নিজে বর্ণনা করেন যুদ্ধর ময়দানত মধ্যে যাইরে আয় আস্তে আস্তে সাইর আর বাই হন্ন যাইতে যাইতে মাঠর এক কোণত মধ্যে দেখতে সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত তরবারির আঘাত মানুষ একটা লড়ের ফান লাগের আই যাইরে দেখতে প্রথমে চেহারা পরিচয় করিত না পারি আগাগুড়া যাইরে দেখ দিবার খনিকে নয় ইবই আর বাই জীবের সন্ধান আই যুদ্ধর মাঠে সুবহানাল্লাহ। খুজাইফা ইবনুল ইয়ামান কইতে আই যাইরে আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর বাইয়ের পরিচয় দিলাম অবাই আইসি আমার সাগল্লাই তখন আর বাইয়ে হদ একটা পানি খাবো কি তো দে শুধু পানি খেয়াল লাগো শেষবারের মতো বাইয়ে যদি বাইয়ের হাজার কিছু নয় শুধুমাত্র একটা করে পানি চাইয়ে দে। খুজাইফা ইবনুল ইয়ামান হদাই দূরি যাইরা আর বেকত পানি আছিল দেতুন পানি লই পানির গ্লাস আর বাইয়ের হাতত দিলাম বাইয়ের হাতত দনর পরে আর বাইয়ে পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেক জায়গার তুনুক আওয়াজ দে পানি 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 আর বাইয়ে পানি খাই বললাম মুখ পর্যন্ত লগিয়ে দে সেই পানির গ্লাস এতুন এক ডুক পানিও আর পান্ন করে তাড়াতাড়ি আর হাতত দিবিলেই দিয়ে রহত দবাই ওইপারে আর তুন বারা বেশি আর বাইবাতুন পানির পিপাসা লাগিয়ে দে ওইপারে আই না হাইম পানি একেবারে জন্নত যাইরা খাইম মই তাড়াতাড়ি যা আর বাইবার একটা পানি হাওয়া গই সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कारो खता बीवो खता पूछ करीम तुम खता कारो खता बीवो खता पूछ करीम चाहते सब है कहूँ औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्बे सलीम पहले वैसा कोई पई दात करे कल्बे सलीम थारा सिलेन दया राकर। डॉक्टर इकबाल साहबाई करामर शान बयान कर दे तारा सिलेन दया राकर তোমরা সবই হিংসু কাজী তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টি কুজি যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আর তো এনে ভন্না বর্গী বাংলা বই জসিমউদ্দিনের কবিতা আমি হব সকাল বেলার পাখি তারপরে হয় না সবার আগে উঠবো আমি কুসুমবাগে উঠবো আমি ডাকি সদ্দু যাইরে কি আছে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে ফন্না হইতে স্কুলত খুব সুন্দর ভরাইয়ে নিজে নাহাইয়ে রে অফররে খাবাইবা ইন ফরিয়ে ফরিয়ে রে বড় উচ্চ পদত গিয়ে আতত যাতে খলমা গিয়ে
অবাই নিজের কিন অপরজনরা খাবাইব দূরের কথা সরকারিভাবে বরাদ্দ হইয়ে দে জনগণের হকিন কলম দি গুতাই গুতাই হাড়ে হাড়ি ই ব্যাগিন দুর্নীতির মাধ্যমে বিদেশত যাইয়ে পাচার করে দিয়ে দে বড় বড় শিক্ষিত হলে ফন্না দাও ভরিয়ে কিন্তু বাস্তবায়ন না করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাইয়তুন ফানি লইরে দ্বিতীয় ব্যক্তি জিবে ফানি খুঁজিবার হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবাল্লাই ফানির গ্লাস ইবা মুখ পর্যন্ত আইনি হঠাৎ করে দেখা যায় তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারের ফানি 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 উন তো একই মাদ্রাসার ছাত্র একই উস্তাদের ছাত্র উস্তাদ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগ গুণের শিক্ষা হয়ে দেয় কই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজে নাহাই অপররা খাবন এই শিক্ষা তারা গ্রহণ করিকে আল্লাহর পয়গম্বরতুন দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবাল্লাই মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি খদ দে ফানি 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 এন খনের সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি ভাই বলে ফানি না ভাই হুযাইফা ইবনুল ইয়ামানের খদ ভাই ফানি আই না খাইম প্রয়োজনের জান্নাত যা খাইম মই তাড়াতাড়ি ওই আমার বাইজি ভাই ফানি খুঁজের ইবারে ফানি দিয়েইও হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানের খদ দে আই তাড়াতাড়ি ফানির বোতল বেলই ফানির গ্লাস বেলই তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি ইন্তেকাল গিয়ে শাহাদাত বরণ করি গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইগো শহীদ গিয়ে আয় আবার দূরিয়ে রে সর্বপ্রথম আর বাইরে ফানি হাওয়া বেল্লা চাইলাম দে আর বাইর হাসা আইলাম আর বাইও আই আইতে আইতে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তাই গিয়ে হনকে পানি খাইয়ে যাইত না পারে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে সমস্ত সাহাবাই কেরামলের বৈশিষ্ট্য আসিল দিয়ান একে অপরের প্রাধান্য দিতে দিতে যেমন পানি সেইভাবে তাই গিয়ে হনকে পানি খাইত না পারে একজন অপরজনের লাই এভাবে আন্তরিক আছিল আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবাই কেরাম तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कारो खता दीवो खता पूछ करीम तुम खता कारो खता दीवो खता पूछ करीम चाहते सब है के हूँ औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पै दातु करे कल्बे सलीम पहले वैसा कोई पै दातु करे कल्बे सलीम रुहमा उबैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের দুই নম্বর গুণ ইদে বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর দ্বিতীয় নম্বরের মধ্যে তারা একে অপরের প্রতি আন্তরিক ইয়ান ইদে সাহাবায়ে কেরামলের বৈশিষ্ট্য আর আরা মুসলমানে মারামারি কিয়ার নাম কিয়াই শুনিন না পারে বন্ধুত্ব ঘরের ইস্কনের সদস্য হল্লাই এলে মুসলমান আছে না নাই তখন আমাদের তাল্লাই এক গলা হাতি লইতে বেইমান হল্লাই নিজের বাইল্লাই নামাতে 13 বছর তাল্লাই এক গলা হাতি লইতে বেইমান হল্লাই নিজের বাপ্পাল্লাই নামাতে 6 মাস এলে মুসলমান নিষ্কর্মা বদনসিব বেহাইয়া মুসলমান সমাজত আছে না নাই এই চরিত্র দিয়ে বেঈমান কাফেরর গোলামি ছাড়া কোনদিন আজাদি অর্জন করিত না পারিবে গোলামি না আজাদি এই আজাদি যদি অর্জন করতে চাইলে অবাই মুসলমানের ভিতর ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা তৈরি করো বেঈমান কাফেরল জুনরে আল্লাহ জানর দুশ্মন হইয়ে তারারে দুশ্মন মনে করো আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমান
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুవ్বি ওয়া আদুవ్বাকুম আউলিয়া। আল্লাহ ও ইমানদারল, খবরদার জুন আর দুশ্মন তোমার আর দুশ্মন ইতেরারে বন্ধু হিসেবে ধারণ করিবা, ইতেরারে বন্ধু না বানাইবা। ইয়াইতে কোনদিন মাহফিলত নয় ফুজাত গেই আমাদের আরে দূরের ইতেরা হদ আর আরে মুসলমান ঢুকিতে পারিবা নাকি কেল্লা গেলি ওটা এড়ে তোর তো সারিয়া মাসের সবার মধ্যে ব্যাগগুনোর আগতি দিলাম, আবার দুর্গা পূজা তো ব্যাগগুনোর আগতি দুনুমি কেকা গেলি ইতে হদের লাইন দুনু আর ঠিক রেখি দে হন্য ঠিকে সাহাবেল্লাই সারিয়া মাসের সবাত গেই দে, আটাজারি সবাত গেই দে, বাবুনগর নানুপুরের সবাত গেই দে, পটিয়ার সবাত গেই দে, আল্লাহকে রাজি তাহাবেল্লাই। আবার ইন্দি দুর্গা পূজাত নজর দেই শেখে নজদি মিস্টারি বিলিশ নারাজ হইয়ার গই না বুঝলি দুনুমি কেলেন ঠিক রাখতে দে বলে হাফেজান গার ওয়াসলে খাহে সুলহে কুন বা খাসাম, হাফেজান গার ওয়াসলে খাহে সুলহে কুন বা খাসাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামর দ্বিতীয় বৈশিষ্ট্য ঈদে তারা একে অপরের লাই আন্তরিক, একে অপরের লাই দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব, মুসলমানের ভিতর একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা মায়া মমতা ইন বজাই রাখা পড়িব। তো লাভ কি হইব? সেই সাহাবাই কেরামলে যেভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবাই কেরামলে বিজয়ের ডঙ্কা বাজাইয়ে, এমনকি এই গুণীন তাহানোর কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামলে জমিনত তুতাইর আওয়াজ করে গিয়ে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ। আয়ানার সামনে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেরল হদ্দে লাস্তা মুরসালান, হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ স্বীকৃতি দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রাসূল। বুড়তিয়ে জনগণে বুদ্ধি রে বানাইয়ে দিলে রাসূল নয়, সরাসরি আল্লাহ নির্বাচিত করিয়ে দেয় এরকম রসুল। এতাল্লাই যারা রসুলের মানে, যারা মানে তারার লাভ, যারা না মানে তারার ক্ষতি, রসুলের হন ক্ষতি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল,
এই আল্লাহর রসুল দিয়ে আনার স্বীকৃতি স্বয়ং আল্লাহর কোরআনের মধ্যে খনে দিয়ে ও মাথা নাও খনে দিয়ে দে আল্লাহ মানিলে আর লাভ, না মানিলে আর ক্ষতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তলিবের নাতি হিসেবে মানতে, কিন্তু আল্লাহর পক্ষতুন প্রেরিত ঈদের রসুল হিসেবে মক্কার কাফের হলে না মান। কিয়ামত পর্যন্ত যারা যারা আর নবীরে আদর্শ হিসেবে, রসুল হিসেবে, নেতা হিসেবে, অভিভাবক হিসেবে, মডেল হিসেবে যারা যারা গ্রহণ করিব তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। আর যারা যারা আল্লাহর পয়গম্বরের আনিত এই আদর্শরে লালন নগরী ধারণ নগরী মন মতো মন ঘড়া যেন মনে হয় গরি হাইওয়ানের মতো পশুর মতো যারা জীবন পরিচালনা করে, ইতারার ইহকালও ধ্বংস পরকালও ধ্বংস, তারার আমও গেই সালাও গেই, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে তো জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ। আয়াতের প্রথম অংশ লই আলোচনা করার আর উদ্দেশ্য নয়, এর পরের অংশ তুলতে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে ওনার সামনে আয়াতিবে তেলাওয়াত করি। এর পরের অংশ ইদে ওয়াল্লাযিনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, ওয়াল্লাযিনা মাহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, সানারা হন চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী কারা বেগুন তো হবরি উনারে কি হয় যে সাহাবায়ে কেরাম, হন চাই অবাব উনারে কি হয় যে সাহাবায়ে কেরাম। আল্লাহ কোরআনের এই আয়াতিবাদ সাহাবায়ে কেরামের বিশেষত্ব কিছু বৈশিষ্ট্য বয়ান করে। কি আল্লাহ তোমারও যদি কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই বৈশিষ্ট্য সেই গুণাবলী অর্জন করিতে পারো, সাহাবায়ে কেরামল যেভাবে অস্ত্র তরবারি হাতিয়ার সামান বিহীন সারা পৃথিবীর বেঈমান কাফেরলর চোখে চোখ রাহি হতা হই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত সমগ্র অর্ধ পৃথিবীরে হযরত উমরে শাসন করে গিয়ে তোমারও যদি সেই সাহাবায়ে কেরামরে আদর্শ হিসাবে গ্রহণ করিতে পারো, মেয়ারে হক হিসাবে গ্রহণ করিতে পারো, সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করিতে পারো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ মুসলমানের হাতে টানে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্ব শর্ত ইদে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অপরিহার্য, কম্পালসারি, হামাহাই সাহাবায়ে কেরামের অনুসরণ করা। সাহাবায়ে কেরাম কাকে বলে? সাহাবায়ে কেরামের তারিফ এবং সংজ্ঞা দিতে যাই উলামায়ে কেরাম লেহেদে সাহাবী হয় যে হুমুল মুমিনুন, তারা ওই সমস্ত ইমানদার আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুহবত পাইয়ে সান্নিধ্য অর্জন করি গিয়ে সাক্ষাৎ করি গিয়ে এবং যেই ঈমান লই সাক্ষাৎ করি গিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত অবিচল অটুট আছে, এই ভাগ্যবান মানুষ উনারা হয় যে খানাও
সাহাবায়ে কেরাম। যদি এ নয় হনজ্ঞ মানুষ ইমান সহকারে হুজুরুল্লাহ সাক্ষাৎ করি সাহাবি ওইয়ে বাড়ি দেশে নিজের দেশে তাইছে আয়ের মাঝখানে আবার মুরতদ গিয়ে ইমান হারাও গিয়ে কিছুদিন পরে আবার যাতে বুঝো দেশে আবার ইমান আননি হতে এই যে দ্বিতীয়বার ইমান আননি ভাই এই ইমানিয়ান লই যদি আবার হুজুরুল্লাহ সাক্ষাৎ নগরলে ইবে সাহাবী হইতে না কিয়া যেই ইমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে সেই ইমানের ওরিবে মৃত্যু পর্যন্ত অটল ন আছে মাঝখানে মুরতাদ গিয়ে পরবর্তী আবার তওবা করি ইমান আননে এই যে দ্বিতীয়বার ইমান আননে এই ইমান লই পুনরায় আবার নবিল্লাহ সাক্ষাৎ হবে তৈবের সাহাবী হওয়া যাবে। সাহাবাই কেরামর যে বৈশিষ্ট্য গুণাবলীর কথা আল্লাহ বয়ান করি গিয়ে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম তারার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলা খুব কঠোর হন আপোষ নাই লিয়াজু নাই কাফেরের মোকাবেলা সাহাবায়ে কেরাম হল একেবারে কঠোর একেবারে কঠোর আশিদ্দাউ আলাল কুফফার। এই আয়াতের অংশ ইয়ানোর যথাযথ বাস্তবায়ন করি দেখাই দে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় একখান কথা ওনারা মনত রাখবেন আর তুন জানাতা হন দরকার মুসলমানে যদি মতবিরোধ ইখতিলাফ মতানক্ষ ফাটাফাটি দলাদলি বাড়ি যাগই সব সময় বেঈমান কাফের হলে এতনজ্ঞ সুযোগ খামা হাইলইতে যায় ইয়ান মানন না ইতের আর হজ্জত লাগাই দে দেখি আল্লাহ এটা কত দল সব ওয়াবি সুন্নি খরা দর মিডিয়া তিতা নরম শক্ত বেটে টুপি গুল টুপি সাতটা টুপি কিয়ামি বেকিয়ামি আজাদ দইলে বেগিন বেঈমান কাফের হলর ষড়যন্ত্র তারা মুসলমান হল ভিতর এই দ্বন্দ্ব ইবার রাহি দিয়ে দেখি আল্লাহ যাতে মুসলমান মারাইতে পারে আর সারা পৃথিবীর নেতৃত্ব বেঈমান কাফের হলে দখল করে রাখতে পারে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী পারদর্শী দূরদর্শী একজন সাহাবী দমস্কের গভর্নর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন জিবের আল্লাহর পয়গম্বরের উপাধি দি আল্লাহর পয়গম্বরের দুইজন কন্যা সন্তান উসমান রাদিয়াল্লাহু আনহুরে শাদি দিয়ে এবং আল্লাহর পয়গম্বরে আরো একথা হই দে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর কন্যা দুজন ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী অনুভূতি প্রকাশ করে দহদাই উসমানের আখলাক চরিত্রের উপর এত বেশি খুশি দে আত্মন যদি আরোগ্য উপযুক্ত মাইয়া তাহিলে ইবো আই উসমানের শাদি দিতে সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সবাই হলে ইহুদি হলর ষড়যন্ত্রে যখন শহীদ করে দিয়া গিয়ে এখন মুসলমান হল ভিতর একটু মতবিরোধ দেখা যায়। কিভাবে মতবিরোধ? মুসলমান হলর এক গ্রুপে হদ্দে আগে উসমান হত্যার বদলা তারপরে আরা বেগুনের নেতৃত্বে আরা হযরত আলীর হাতত বাইআত গ্রহণ করে আলীরে সমগ্র মুসলিম বিশ্বর খলিফা হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু হযরত আলী হতে না আর ভাই উসমান শহীদ হইব আই উসমান হত্যার বদলান আর শাসন আমলত করতেম চাই
আলাদা ট্রাইব্যুনাল করি, সাক্ষী রেডি করি, এখন তাৎক্ষণিক বিচার করা যেত না। কিয়া সবাই হলর জিবের লিডার আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমনের রাজধানী সনাআ নামক গ্রামতুন আইরে মদিনার মুসলমান হলরে উস্কাই এডে কিছু সাধারণ মানুষ হলরে যুগরি হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শাহাদাত বরণ করাইয়ে ইন সাক্ষী গঠন করতে সময় লাগিব, আলাদা ট্রাইব্যুনাল গঠন করা পড়িব। এতদিন পর্যন্ত রাষ্ট্র যদি নেতৃত্ব হারা হয়ে যাবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, মুসলমান একে অপরের আর কে মানতে নয়। হযরত আলী উম্মতরে এক রায় বললাই নিজে খেলাফতর বাইআত গ্রহণ করে, আর আর কিছু মানুষ দামেস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যাইরা হদ দে আরা আগদি উসমান হত্যার বদলা তারপরে আলীরে খেলা খলিফা। আসলত মানুষ শুন হারা, মানুষ হইদা হারা, তার একমাত্র জবাব যারাই হযরত উসমানের শাহাদাত বরণ করাইয়ে তারাই হযরত আলীরে বাইআতত লাগাই দিয়ে তারাই আবার দামেস্কত যাইরে হযরত আমিরে মুআবিয়ারে উস্কার, ও আমিরে মুআবিয়া উসমান শহীদ হইয়ে দে এই যে শুনিয়ে শুনিয়ে 8 দিন নয় আলী খলিফা হই বললাই বাইআত শুরু করে দিয়ে আর তুন লাগে দে উসমান হত্যার পিছে কেন আলীও জড়িত আছে। আল্লাহর নাউজুবিল্লাহি মিন যালিক। এই সবাই হলে মুসলমান হলর ঐক্য একতা এবারে নষ্ট করি বললাই হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে আবার দ্বন্দ্ব বাজা দিয়ে হযরত মুআবিয়ার দাবি যে আগে উসমান হত্যার বদলা তারপরে আলী খলিফা, আলীর দাবি যে না আগে আয় খলিফা, আর নেতৃত্বে আর বাইয়ের বদলা হত্যার বদলা আই লইম। এই হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে একখান মতবিরোধ। ইয়ত মুসলমানদের করণীয় কি? তাওয়াক্কুফ। অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ারে গাদ্দার ডাজনে পারিবেন নাউজুবিল্লাহ, মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে করিতেন না। হযরত আলী আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বিশ্বস্ত বিখ্যাত পয়গম্বরের আফন চাচাতো ভাই, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আন ইবইদ আল্লাহর পয়গম্বরের জামাই, আর হযরত মুআবিয়া ইবের প্রতি আল্লাহর পয়গম্বরের কতটুকু বিশ্বাস যে কাতাবে ওহী যারার মাধ্যমে আল্লাহর পয়গম্বরে ওহী লেখাইতো ইল্লা আল্লাহর নবীর বিশ্বস্ত 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজনই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া ইবা এমন একজন বিখ্যাত বিশ্বস্ত সাহাবী জিবেল্লাই আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করিয়ে দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, অনে আর আমিরে মুআবিয়ারে জগতল্লাই পথ প্রদর্শক এবং অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করো। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলীর মাঝখানে যেহেতু একটু মতবিরোধ ইনর মুশাজারাতে সাহাবা হয়, হন এক পক্ষ যাই হন সাহাবীর বিরুদ্ধাচরণ করা যেত না। এই তৎকালীন সময়ে রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে একখান সিডি লিখি ওই আই শুরুদিন মুকদ্দমাত হইলাম ভূমিকাত সব সময় মুসলমানের ভিতর যদি মতবিরোধ একতলাপ দ্বন্দ্ব দেখা যায়, তৃতীয় পক্ষ আর একজন বেঈমান আইরোগ্য সুযোগ লইতে চায় সব সময়। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজনের মাঝখানে যেহেতু দ্বন্দ্ব, তখন রোমর খ্রিস্টান বাদশাহ আমিরে মুআবিয়ার হাসে একখান সিডি লিখি। সিডিত কি আছে? আমিরে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, ও মুআবিয়া, বিশেষ সূত্রে আয় জানিত পারি তোমাল্লাই এবং হযরত আলীল্লাই গড়মিল চলের, মতবিরোধ চলের, এখতালাফ চলের, মতানৈক্য চলের, তুই ফিসপা নইও, আয় তোমার পক্ষে আসি, আলীর বিপক্ষে তোমার পক্ষে যত অস্ত্র ফাটা ভরে ট্রেনিং প্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন হয়, আই রোমর বাদশাহ তোমার পক্ষে
আলীর বিপক্ষে সেনাবাহিনী, আলীর বিপক্ষে অস্ত্র আয় ফাটাইও, তুই পিসপা নইবে, তুই আলীর যুদ্ধ শুরু করো। হতে বেগুনা চাইতে কি বুঝন নি কিছু ইয়া হদ দেখো না। রুমর খ্রিস্টান বাদশা এই লেখেন প্রস্তাব যদি আর বর্তমান প্রচলিত রাজনীতিবিদ যারা আছে তারারে দিয়া যায় কি হইব? ঠিক আছে রাজি। মানুষ মরিয়ে প্রয়োজনে যার নাম যোগ্য আর তুই কি তোলা আর আয় ক্ষমতা আন পাইলে এখন আর রাজনীতির মূল লক্ষ্যই দিয়া। আর আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজে অর্জিত ক্ষমতা, পুরা খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব উম্মতরে এক গরিব আল্লাহ বলি হযরত আমিরে মুয়াবিয়ারে ডাহি হযরত হাসানে খেলাফতের দায়িত্ব পুরো আমিরে মুয়াবিয়ারে দিবেন। আর আয় ক্ষমতা পাইবল্লাই নিজের আফন বাইরে মারি গেলেন। রুমর খ্রিস্টান বাদশাহ যেহেতু আমিরে মুয়াবিয়ার হাসে এই সিডি লেখকে, সিডির কি জবাব দিয়ে কি উত্তর দিয়ে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তথাকথিত খ্রিস্টান বাদশাহ রুমর বাদশার সেই সিটির জবাবত যেই উক্তি, যেই বাক্য, যেই ঐতিহাসিক বক্তব্য আমিরে মুয়াবিয়ায় দিয়ে ইতিহাসবিদ লেখতে আজিয়া সারা বিশ্বর প্রায় 57 মুসলিম কান্ট্রির যত মুসলিম বড় বড় লিডার নেতাওয়াল আছে তারা যদি শুধু সেই আমিরে মুয়াবিয়ার বক্তব্য হুবহু নকল করে, হুবহু কপি করে, আমিরে মুয়াবিয়ার সুরে সুর মিলাই যদি সেই বক্তব্য উপস্থাপন করে, ইসরায়েল ন, আমেরিকা ন, রাশিয়া ন, ইউরোপ ন, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। সারা পৃথিবী রুমর খ্রিস্টান বাদশার জবাবত আমিরে মুয়াবিয়ায় উত্তরত লেহেদ দেয়, সর্বপ্রথম সম্বোধন করে দেয়, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলী একজন মুসলমান, আয় মুসলমান, আর মুসলমানে মুসলমানে মতবিরোধ তাহিব, দ্বন্দ্ব তাহিব, ইখতিলাফ তাহিব, বেয়ে বেয়ে অনেক ভুল বুঝা বুঝি হইব, ইন আরা বইয়েরা আরা সমাধান করি লইম। এই সুযোগত তুই খ্রিস্টান বাদশা আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই অস্ত্র ফাটাবি, আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই সেনাবাহিনী ফাটাবি। এই রুমর খ্রিস্টান বাদশা, আমি আমিরে মুয়াবিয়ার শেষ বক্তব্য ইয়ান, তুই যদি আলীর বিপক্ষে আর পক্ষে তরবারি ফাটস, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিংবা আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त, फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया, फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। अशिद्दाउ अलल कुफ्फार, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল। হন কাফেররে মুসলমান হলর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার হনকেরে সুযোগ না দে। ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, মজলুম। কারণ কি? মুসলমান হলে বিচারক বানাত দেহারে পৃথিবীর শ্রেষ্ঠ কাফের যারা তারা রে।
মুসলমানের বিচারক মানে দেহারে বেঈমান লরে আর সাহাবাই কেরাম হল মুসলমানের অভ্যন্তরীণ বিষয়ে পৃথিবীর কোন বেঈমানের সুযোগ নন। ইয়ান সাহাবাই কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামের প্রথম বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। 2 নম্বর রহমাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য ইদে বেঈমান কাফেরের মোকাবেলাত যত কঠোর তার চাইয়ে আরো বেশি আন্তরিক একে অপরল্লাহ। রহমাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি দয়ালু আন্তরিক। কেন দয়ালু? এক যুদ্ধের ঘটনা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাই নিজে বর্ণনা করেন এক যুদ্ধের মধ্যে আর একজন ভাই জিহাদত অংশগ্রহণ করিবার লাই শরীক হইবার লাগে আর হানত খবর হইছে আর ভাইয়ে বেশি আঘাত পাই আর ভাইয়ের সমস্ত সিনাত মধ্যে ব্যাগ গুনতির। মুসলমান কাকে বলে? যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরলর তীর যদি সিনাত মধ্যে লাগে ইবারা হয় যে মুসলমান। যুদ্ধের মধ্যে মুসলমানের তীর ভরে তো হড়ে বুকত নাকি ফিডত? মুনাফেক হলত তো লাগিব তো ফিডত। ইয়া যুদ্ধের ময়দানত দেয় ইয়ান মুনাফেকর লক্ষণ। আর যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ে বেঈমান কাফেরের মোকাবেলা সামনে অগ্রসরণ ইয়ান ইমানদারের আলামত। সুবহানাল্লাহ। আনমন বাসম के रूजे जंग बीनी पुश्ते मन। आनमन बाशम के रूजे जंग बीनी पुश्ते मन। आमनम कंदर मिया ने खाक खूबीनी सरे। काके जंग आरद बखूने खेश बाजी मी कुनात। रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন আর হানত যেত খবর এসে আর ভাইয়ে বেশি ব্যথা ভাইয়া আর ভাইয়ের সন্তানের যুদ্ধের মাঠত গেলাম। হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর পয়গম্বরের একজন আদরিকে বিখ্যাত সাহাবী। ইবাই নিজে বর্ণনা করেন যুদ্ধের ময়দানত মধ্যে যাইরে আয় আস্তে আস্তে সাইর আর ভাই হন্য যাইতে যাইতে মাঠর এক কোণের মধ্যে দেখতে সমস্ত শরীরের মধ্যে রক্ত রঞ্জিত, সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত তরবারির আঘাত, মানুষ একটা লড়ের ফান লাগের। আয় যাইরে দেখতে প্রথমে চেহারা পরিচয় করিত না পারি আগাগুড়া রক্ত যাইরে দেখ দিবার খনিকে নয় ইবই আর বাই জীবের সন্ধান আই যুদ্ধের মাঠে আসি। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান কইতে আই যাইরে আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর বাইয়ের পরিচয় দিলাম অবাই আইসি আমার সাগল্লাই। তখন আর বাইয়ে হদ দবা একটা পানি খাবো কি তো দে শুধু পানি খেয়াল লাগবে শেষবারের মতো বাইয়ে যদি বাইয়ের হাসার কিছু নয় শুধুমাত্র একটা করে পানি চাই দে। হুযায়ফা ইবনুল ইয়ামান হদাই দূরি যাইরা আর বেকত পানি আছিল দে তুন পানি লই পানির গ্লাস আর বাইয়ের হাতত দিলাম। বাইয়ের হাতত দনর পরে আর বাইয়ে পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেক জায়গা তুনুক আওয়াজ দে পানি 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 আর বাইয়ে পানি খাই বললাম মুখ পর্যন্ত লগিয়ে দে সেই পানির গ্লাস এতুন এক ডুক পানিও আর পান করে তাড়াতাড়ি আর হাতত দিবিলেই দিয়ে রহত দবাই ওই পারে আর তুন বারা বেশি আর বাইবার তুন পানির পিপাসা লাগিয়ে দে ওই পারে আয় না হাইম পানি একেবারে জন্নত যাইরে খাইম মই তাড়াতাড়ি যা আর বাইবার একটা পানি হাওয়া গই। সুবহানাল্লাহ।
तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता बीवो खता पूश करीम। तुम खता कारो खता बीवो खता पूश करीम। चाहते सब है कहूँ औ जे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम। पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम। তারা ছিলেন দয়ার আকর। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে দে তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুথল তেজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আর তো এনে ভন্না বর্গী বাংলা বই জসিমউদ্দিনের কবিতা। আমি হব সকাল বেলার পাখি। তারপরে হ না সবার আগে উঠবো আমি কুসুমবাগে উঠবো আমি ডাকি। হদ্দুর জাইর কি আছে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। ফন্না ভর্তি স্কুলত খুব সুন্দর ভরাইয়ে নিজে নাহাইয়ে রে অফররে খাবাইবিয়া। ইন ফরিয়ে ফরিয়ে রে বড় উচ্চ পদত গিয়ে আতত যাতে খলমা গিয়ে অবাই নিজের কিন অপরজনরা খাবাইব দূরের কথা সরকারি ভাবে বরাদ্দ হইয়ে দে জনগণের হকিন কলম দি গুতাই গুতাই হাড়ে হাড়ি। ই ব্যাগিন দুর্নীতির মাধ্যমে বিদেশত যাইয়ে পাচার করে দিয়ে দে বড় বড় শিক্ষিত হলে ফন্না দাও ভরিয়ে কিন্তু বাস্তবায়ন না করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাইতুন ফানি লইরে দ্বিতীয় ব্যক্তি জিবে ফানি খুঁজিবার হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবাল্লাই ফানির গ্লাস ইবা মুখ পর্যন্ত আইনি। হঠাৎ করে দেখা যায় তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারের ফানি ফানি ফানি। উন তো একই মাদ্রাসার ছাত্র একই উস্তাদের ছাত্র উস্তাদ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাগুণের শিক্ষা হইয়ে দেয় কই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে নাহাই অপররা খাবন এই শিক্ষা তারা গ্রহণ করিকে আল্লাহর পয়গম্বরতুন। দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবাল্লাই মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি খদ দে ফানি 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 এন খনের সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি ভাই বলে ফানি না ভাই হুযাইফা ইবনুল ইয়ামান রহদ ভাই ফানি আই না খাইম প্রয়োজনের জন্য তো যে খাইম মই তাড়াতাড়ি ওই আমার বাইজি ভাই ফানি খুঁজের ইবারে ফানি দিয়েইও। হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান হদ দে আই তাড়াতাড়ি ফানির বোতলি বেলই ফানির গ্লাসি বেলই। তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি ইন্তেকাল গিয়ে শাহাদত বরণ করি গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইবো শহীদ গিয়ে আয় আবার দূরিয়ে রে সর্বপ্রথম আর বাইরে ফানি হাবা বেল্লা চাইলাম দে আর বাইর হাসা আইলাম আর বাইও আই আইতে আইতে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তাই গিয়ে হনকে পানি খাইয়ে যাইতে না পারে। একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে সমস্ত সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছিল দিয়ান একে অপরের প্রাধান্য দিতে দিতে যেমন পানি সেইভাবে তাই গিয়ে
হনকে পানি খাইত নাও পারে একজন অপরজনের লাই এভাবে আন্তরিক আছিল আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम तुम खता कारो खता दीव खता पूछ करीम तुम खता कारो खता दीव खता पूछ करीम चाहते सब है के हूँ औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम रुहमा उ बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর 2 নম্বর গুণ ইদে বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। দ্বিতীয় নম্বরের মধ্যে তারা একে অপরের প্রতি আন্তরিক। ইয়ান ইদে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য। আর আরা মুসলমানে মারামারি কিয়ার নাম কিয়াই শুনিন না পারে বন্ধুত্বাই ঘরের ইসকনের সদস্য আল্লাহ এলে মুসলমান আছে না নাই নামাতে তাল্লাই এক গলা হাতি লইতে বেঈমান আল্লাহ নিজের বাইল্লাই নামাতে 13 বছর তাল্লাই এক গলা হাতি লইতে বেঈমান আল্লাহ নিজের বাপ্পাল্লাই নামাতে 6 মাস এলে মুসলমান নিষ্কর্মা বদনসিব বেহাইয়া মুসলমান সমাজত আছে না নাই। এই চরিত্র দিয়ে বেঈমান কাফেরর গোলামি ছাড়া কোনদিন আজাদি অর্জন করিত না পারিবে। গোলামি না আজাদি, এই আজাদি যদি অর্জন করতে চাইলে অবাই মুসলমানের ভিতর ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা তৈরি করো। বেঈমান কাফেরল জুনরে আল্লাহ জানর দুশ্মন হইয়ে তারারে দুশ্মন মনে করো। আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ ও ইমানদারল খবরদার জুন আর দুশ্মন তোমার আর দুশ্মন ইতেরারে বন্ধু হিসাবে ধারণ করিবা, ইতেরারে বন্ধু না বানাইবে। ইয়াইতে কোনদিন মাহফিলত নয় ফুজাত গেই আমাদের আরে দূরের ইতেরা হদ আর আরে মুসলমান ঢুকি না পারিবা নাকি কেল্লা গেলি ওটা আরে তোর তো সারিয়া মাসের সবার মধ্যে ব্যাগগুলোর আগদি দিলাম আবার দুর্গা পূজা তো ব্যাগগুলোর আগদি দুনুমি কেকা গেলি ইতে হদের লাইন দুনু আর ঠিক রে কি দে হন্ন ঠিকে সাহেবেল্লাই সারিয়া মাসের সবাত গেই দে আটাজারি সবাত গেই দে বাবুনগর নানুপুরের সবাত গেই দে পটিয়ার সবাত গেই দে আল্লাহকে রাজি থাকল্লাই। আবার ইন্দি দুর্গা পূজাত নজর দেই শেখে নজদি মিস্টারি বিলিশ নারাজ হইয়ার গই না বুঝলি দুনুমি কেলেন ঠিক রে হাত বলে হাফেজানগার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসাম হাফেজানগার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম রুহামা বাইনাহুম। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর দ্বিতীয় বৈশিষ্ট্য ইদে তারা একে অপরের লাই আন্তরিক, একে অপরের লাই দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব, মুসলমানের ভিতর একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা মায়া মমতা ইন বজায় রাখা পড়িব। তো লাভ কি হইব? সেই সাহাবায়ে কেরামলে যেভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামলে বিজয়ের ডঙ্কা বাজাই, এমনকি এই গুণীন তাহানোর কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে জমিনত তুতাইরে আওয়াজ করে গিয়ে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ। তার একখান দৃষ্টান্ত আই দি হুজুর আগিয়ে ভাল্লাহ আচ্ছা হারা হর একখান দৃষ্টান্ত দি।
এক সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ওটা আরে যেতে মিশরের প্রতিনিধি বানাই গভর্নর বানাই রে আরে যেতে নাকি ফাটাইয়ে হযরত উমর ঈদের রাষ্ট্রনায়ক তোই মিশরত মধ্যে জনের পরে দেলাম দেন নীলদরিয়া জিয়ানা জিয়ান ফুয়ে গি ওই ইয়ান এন ফুয়া ফুয়ে গি ওই দে ফেট লইয়ে ফেট আর দেশ তো ফোর কুরাইতে চাইলে পানি যেতে ইসে এর কতদিন রায় দিয়ে ফেট লই যায় গই ইয়ো দরিয়াই আর মধ্যে ফেট লই গই ওই হনুমিকে পানি নেই সাগরত না তাইলে হালত তাই বনবা বঙ্গোপসাগর ফুয়ে গেলে কুচিনা হালত পানি পাইবেন না ফেকত তো পানি নৌড়ের ফোর ফুয়াইজার গই সমস্ত মানুষ বেগুন হাহাকার মানুষ হল আইরা আমর ইবনুল আসর হদ ও মুসলমান খলিফা তুই নুয়াইছো যে নজানিবে এই হালত মধ্যে যদি পানি আনতে চাইলে ডালি দিয়া পরে কি ডালি ডালি দিলে তোই পাইবে এতে পানি আনলে পানি না পাইবে আমর ইবনুল আস হদ মুসলমান তো ডালি বিশ্বাসী নয় ডালি কেনে দিও হতে তুই না বুঝবি আর দেশত বহুত জায়গা তেলে আছে তাতে কি হনা লাগাত যদি গই মেমসা ভাইলে নোয়ামিকে আগগ্য বিদয় গি বেশি দেরি তো মানুষ হতুন যাইরে হয় হুজুর তুই নোয়াইছো তো না বুঝিবে বুঝছো না আর এটা মুনাজাত ডবল এবার 12 বছর ফান্না করি মুনাজাত ডবল না সিঙ্গেল না ক্যাবে ন গইল আরি বুইয়া ন ঘরে তুই ঘরাই যাওয়ার ন মাতব্বরি না ডেন করি গিয়ে ইমাম হলর মুখে মুখে নমাইতেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব বললে বেয়াদবিমূলক আচরণ মুখে মুখে মাথা দে হারা ঘরের মধ্যে বউর ফিরে হাই যারা তারা এটা যৌতুকলো বিয়ে করে দেয় বজুর এটা হনা প্রতিবাদ করি না পারে বউ যাতে দর করে গেল দিবি লাগি ইমাম সাহেব যাই ঠ্যাং ডলের ও এটা বালুকা তো বালুই কেন তুই ফুরিবি দে না তুই ডলিলে থকটাঙ্গ বালু নেয় না বাজিব বুঝিবেন দে ইতারা আজি বউ ফিরতি ইমাম সাহেব যে নুয়াইলে বহুত মানুষে যাইরে হয় দুজুর অনে নবুঝিবেন এং হয় আমর ইবনুল আসর হদ ও খলিফা অনে নবুঝিবেন এটা ডালি দিয়া পরে আমর ইবনুল আস হদ মুসলমান তো ডালি বিশ্বাসী নয় মুসলমান কি নয় ডালি বিশ্বাসী নয় হয়তো ও ডালি বিশ্বাসী হয় নয় ই নাই ইতে পরে কিন্তু মুশকিল যদি ফানি হটে ভাবি হয়তো আমিও চিন্তা করি তো ফানি হটে ভাইও আচ্ছা আমি আর উদ্দি যাবে আসিবার খবর দি আমর ইবনুল আস হযরত উমরের হাসা খবর পৌঁছাই হযরত উমর একখান সিডি লেখকে নীলদরিয়াল্লাই ইয়াল্লাই নীলদরিয়াল্লাই আল্লাহু আকবার দেখিও নিয়া নবীর আদর্শে আদর্শবান হইলে তারার সিডি শুধু মানুষে বুঝে দে নয় সাগরের পানি পর্যন্ত তারার সিডি বুঝতে সক্ষম হয় সুবহানাল্লাহ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রলে জান দিবিল যুবকল খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার মজা কেন বুঝিবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান সিডি লেখকে নীলদরিয়ার হাসে সিডির ইবারত কি আর দেশত খনিকে তো কিছু চাইলে ছোট করি নরম ভাষায় চা করে বছরের শুরুতে সারিয়া বছর ফুয়াবর্তি করাই থেকে ইয়ত খোরাকে কা ক্ষমা করেন তো মতন সরি যে কি হওয়া করিব হুজুর সবার মধ্যে আর ফারাত তো দোয়া করে উঠি ই না করি কিন্তু বুঝছেন না একটা গরিব মানুষ আর ফুয়াকা বর্তি কর খোরাকে কা ক্ষমা দিয়া করিব ইয়ে নেন করি এটা যেই যদি আং কইলে হুজুর খোরাকে 200 ধরে গিয়ে তো ব্যাস দিলে অসুবিধা আছে বেয়াদবি না কিন্তু উমর ইবেন নয় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ায় যেতে পানি ফুয়ে গিয়ে পানির লাই সিঁড়িলে হেদ এডে পর্যন্ত উমরের নরম হন কথা নাই কিয়া এবার নরম হয় দিন ন বুঝে এবার নিজে ব্যক্তিগতভাবে বেশি নরম বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে বেশি কঠোর তার নাম ঈদ উমর এতলা রসুল হদার উমর জিন্দি আড়ে হিন্দি শতানত দনু আড়ে उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया
ये इरशादे इमामुल अंबिया खैरुल अनामाया সিডিত লেহাত দেখি নীল দরিয়ার খেতাব করি হযরত ওমর এই নীল নদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার এই নীল নদ তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস তোর সেই পানি মুসলমান হলতুন প্রয়োজন নাই তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস তোর পানি মিশরের মুসলমানত প্রয়োজন নাই তার অর্থ কি প্রয়োজনে এতুন পানির টাঙ্কি ভরি ভরি মিশরের মধ্যে পানি সাপ্লাই করি তোর পানি না লাগবে এন হদ আর তুই যদি রে আল্লাহর হুকুমে প্রবাহিত হইতা হস সেই আল্লাহর রসুলের প্রতিনিধি উমরে সিডি দে এই সিডি আর ফোনের সাথে সাথে প্রবাহিত হয়ে যাবি সুবহানাল্লাহ সিডি লইয়ে রে গিয়ে আমার ইবনুল আসরটা মানুষে ফুসাল্লা রুজুর আমার খলিফা কিছু হইয়ে না হয়তো সিডি একখান দিয়ে হাল্লা হয়তো নীল দরি আল্লাহ মানুষে আসে অন যদি সিডি লেখন দয় ওই হাল্লা লেহত দে হাজু গাছ আল্লাহ মানুষে নফল হাজু গাছ তোর সিডি বুঝি আল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मैं यहाँ से वही हता होते ना আর জলজিয়াটা খুব মানুষ জান পর্যন্ত ডালি দিয়ে ভানিয়ে নিতে কষ্ট হইয়ে ইনার সাথে বাদ আসছে তো তুমি না হসপাটা একখান দিয়ে ভানিয়ে আনা হতে না ই তোমার ইন ঘর হতে নাকি ইন্নে মুসলমানি ই জিগা হতে না মানুষেরা ঠাট্টায় ঘর আমার ইবনুল আস কথা ভাই নাই না জানিন ওর নির্দেশ আর জিবে প্রধান খলিফাতুল মুসলিমিন ইবে যে বাবু হইয়া তো বাবা গড়া ভরিব বাকি ইতেরা জানে আইলাম দে মামুর আমেরে জানে যেই দিন সিডি পাইয়ে সেই দিন আসরের পরে মানুষজন লইয়েরা আমার ইবনুল আস সেই খলিফাতুল মুসলিমিন উমরের সিডি লই নীলনদের ইয়াত যাইরা হদ ও নীলনদ এতদিন পর্যন্ত মানুষ হলে নবুজির তোমার হাসে ডালি দিয়ে কিন্তু এখন অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাবের পক্ষতন তোমার হাসে সিডি আই গিয়ে বাকি তুমি জানো সিডিত কি লেখি তুমি জানো ধর আই আর অর্ডার পালন করে আজের গই এন হইরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদর হাসে সিডি আন রাহি দুই কদম এখনো পর্যন্ত সাগরত তুনিকে ন মারে নীল দরিয়া তুনিকে ফোয়ানা উজু ন উড়ে দেখা যাচ্ছে যেই নীলনদ পানির অভাবে ফুয়েরে ফাড়ি গিয়ে সিডি ফরনের সাথে সাথে সমস্ত ফাড়া ই নতুন জুস মারি মারি পানি উড়া আরম্ভ গিয়ে সুবহানাল্লাহ সবক পীর পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ओ मुसलमान जुबक अल्लाहर पैगम्बरर आदर्श खिलाफत अला मिनहाजिन नबुव्वार फलाफल की পানি আপেন নাই দে তুন সিডির মাধ্যমে পানি পাইবা আর যারার বন্ধু হিসাবে ধারণ কর ইতারা ক্যাং করিবে দে পানি আছে দে তোর তো পানি সারি ডুবাইরে মারি দিবে দে কি না লাগেলে জানতো রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দ্বিতীয় বৈশিষ্ট্য হইয়ে দে ইতারা একে অপরের লাই আন্তরিক তিন নম্বর বৈশিষ্ট্য হইয়ে দে তারাহুম
রুকাং সুজ্জাদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা নামাজি আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল ব্যাগুন নামাজের আশিক আছিল। আর হইলাম যে ব্যাগুন বিরিয়ানির আশিক। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল আছিল যে ব্যাগুন নামাজের আশিক। আর কথা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমার তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম হল ব্যাগুন ফাক্কা নামাজি আছিল। ব্যাগুন ফাক্কা নামাজি। ইতারা নামাজ পড়ো ভরকি দে। যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তীর নিক্ষেপ করার তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। সাহাবায়ে কেরাম হল এক লাইনত, কাফের হল পর লাইনত। এবার যুদ্ধ চলের। এই টাইমত যেতে নাকি নামাজের টাইমে গিয়ে সাহাবায়ে কেরাম হল দুই ভাগে বিভক্ত গিয়ে। ফেকার কিতাবত আছে বাবু সালাতিল খৌফ, ডরর নামাজের অধ্যায়, বয়ের নামাজের অধ্যায়। সাহাবায়ে কেরাম হল দুই ভাগে বিভক্ত। এক ভাগে কাফের হল্লাই যুদ্ধ করেন, এতুন আরেক ভাগ যাইয়ের নামাজের নিয়ত বান্ধে এক রাহাত পড়ি আবার আগিয়ে ওই প্রথম হইতে যারা যুদ্ধ করেন ইতারা যাইয়েরা আরেক রাহাত পড়িব। এভাবে ফালা বদলি বদলি যুদ্ধ অদে বহাল রেখে আবার নামাজের টাইমত নামাজ পড়িগে। যুদ্ধর ময়দানত পর্যন্ত নামাজ ত্যাগ ন করে এই লোক দল ইবার নাম হইতে সাহাবায়ে কেরাম। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ। কেবলা রূহ কে জমি बूस हुए कौम हिजाज। एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজি আছিল, নামাজের আশিক আছিল। ইয়ান হইতে সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে বেগুনের নাম মুখলেস ওরামান আছিল দেন ন। অর্থাৎ ইতারা যেহনা হাম গললে হারে রাজি করি বললা করে নামাজের ওয়া। মুসলমান হলে যেহন ভালো আমল করি গিয়ে ইয়ানোর পিছে টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে যে হারে রাজি করন, আল্লাহরে রাজি করন। অনরে ওয়াবি ডাহের, কুত্তা ডাহের, বিলেই ডাহের, মাদ্রাসাত আগুন ধরাইদের, ডিল মারের, ফাত্তর মারের, বেগিন সহ্য করতে লাগজন খারা রাজি করি বললাই। ও ভাই আই এন কইতে নয় পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে নাকি আশপাশ চতুর্পাশর অবুজ বাই হলে সুলাত দোয়ানোর টন্ডুলতুন আগুনের খইলা মারের মাদ্রাসাত যেতে আগুন ধরাই দিয়ে রে মাদ্রাসা জ্বালাই দিয়ে। তখন মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি শেষ রাতিয়া উড়ি আল্লাহর হাসা হাঁদের কি হদ यही आहुजारी से मकसूद क्या है। यही आहुजारी से मकसूद क्या है। रज़ाए खुदा है लक़ाए खुदा है। रज़ाए खुदा है लक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है। कि दारुल लका है मकामुर रज़ा है। मुसलमान হলে যখন ভালো আমল করিব খারে রাজি করিব লাই করিব।
বড় করি হকারে সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ দে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা ওই বেগুন মুখলেস আছিল যে হন আমল করি গে খারে রাজি করি বেল্লা করি গে আল্লাহ রাজি হইয়ে নে নমাজের আল্লাহ সদায় রাজি হইবার আগে পরীক্ষা লই পরীক্ষাখনে লয় যে সাবজেক্ট জিবাই ফরাই ফাইনাল পরীক্ষা বেআই নলয় ইয়ার ওরতো লয় যে ফন্না ভরাই যে সারিয়া মাদ্রাসাত মুহাদ্দিস সাহেব প্রশ্ন করে দা আল হাইয়াতুল উলিয়া বুড়ত ফন্না ভরাইয়া হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব প্রশ্ন করে দে বুড়ত ফাইনাল পরীক্ষা জিবাই ফরাই বাই প্রশ্ন ন করে ইয়ার ওরতো যাইরে করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলরে ফন্না ভরাই দা আরান নবী এখন পরীক্ষা হনে লইব দুনিয়ায় তো আর নবী তুন বড় আর খনি কে নাই আছে যে শুধু একজনই বেখন এতাল্লাহ আল্লাহ পরীক্ষা লর লাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ হদা আই আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামলর কলবর তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আই ফলাফল ঘোষণা করির ফলাফল দেখি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের সমস্ত ভুল ভ্রান্তি আই মাফ করে দিলাম এবং আই ব্যাগ গুণরে পরিপূর্ণ উত্তম বড় বদলা দান করি সুবহানাল্লাহ। এবার পুরস্কার করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবায়ে কেরামল আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরামল ব্যাগুন আর রাজি সন্তুষ্ট। আমি আল্লাহ ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আমিও সন্তুষ্ট গেলাম। যারার বিয়ে করে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দেয় তারার প্রতি সন্তুষ্ট, তারার প্রতি আই রাজি আছি। 18 বছর পর আইরে 412 নম্বরের আসামি তোমার মুখে সাহাবীর সমালোচনা করলি মানাই নে ইন হারাঙে চালনিরে ঠেসেরা এবার নলনি হারাং চিনি না এটা হারাং হয় না এত্তার হাড়ে হারাং জুয়া জুয়া এক দেশের বলি এক দেশের গালি অত জুয়া জিবে আসিবার ফটো হত হত এত হত আর কি উনর হারাং হত হত আর চালনি আছে যে চালন উনর ফট বেশি তো জুয়া যদি চালনিরা হয় তোর তো একদম ফুলকো তো চালানো হবো আর কোন তো বহুত ঠিক আছে তোর কোন হত্যা তুই যাইস না হ্যাঁ নবইব না। 1500 বছর আগে কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আন নবীর সাহাবায়ে কেরাম বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা কইলে এত বছর পর আইরে বই বেরে মার্কেট হাবা গল্লাই ইসলামের যুগোপযোগী বানাই গল্লাই আর সমালোচনা করি বললে না হচ্ছে নবীর সাহাবী হইছে না তুই বইলে দিয়ে না আজ জীবনত দোষী নিয়ে আমার তোর কিন্তু তুই না হোস তুই রসুলের সাহাবী হয়েছে না তো হাতি তারা দুষ না করে গরো আল্লাহ কি হইয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জিন ভুল ভ্রান্তি করিগে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি করিল ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে সমস্ত পাপ ব্যাগিন মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ দিল্লা মান তাবা যারা নাফরমানিতুন ফিরিয়ে এসে ওয়া আমানা ঈমান আনি ফিলাইয়ে ওয়া আমিলা সালিহা ঈমান আনিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত আমল সালের উপর অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত মানুষ তারার সমস্ত গুনাহ বেগিনরে আল্লাহ সওয়াব দিব দলি দিব সুবহানাল্লাহ। ইয়ে সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে গুনাহ হওয়া না আছে কিয়া হড়ে কি হই ই বেগিন কি হই সওয়াব কি হই দিব ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত মানিয়া ই বেগিনরে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তা আল্লাহ যে তো গুনাহিনের সওয়াব দিব দলি ফেলিয়ে
তো তুই সাহাবাই কেরামের সমালোচনা কা কর, আল্লাহর গরিবে দে না। ও আল্লাহ ইমান কা কই গিয়া আল্লাহরে না হইবে। কিয়ামতের ময়দানত গলার রশি দিয়ে আল্লাহর হাসে নলে যাবে না তেরা সাহাবাই কেরাম হলে। ও আল্লাহ অনার মাফ করে দিও, ইতারা বইলে হিলে আর সমালোচনা করিয়ে দিয়া ধরার বিচার কেন নয় ধরার হঠাৎ যাবি ভাই। এটা আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের ভবিষ্যৎবাণী করেন, সতর্কবাণী করেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে আমার উম্মত আল্লাহরে বই করো, আল্লাহরে বই করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। খবরদার আমার সাহাবায়ে কেরামরে আই দুনিয়াত তুন আয়োজনের পরে আর সাহাবায়ে কেরামরে সমালোচনার পাত্র ন বানাইবা। আল্লাহর ওয়াস্তে হইম মোহাব্বত করি হইম। খবরদার সাহাবায়ে কেরামর রূহানি বদদুয়া লই জিন্দেগীত উন্নতি তরক্কি করি পাইতা নয়। সাহাবায়ে কেরামর ব্যাপারে আল্লাহর পয়গম্বরের সতর্কবাণী করি গে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আর পরে আর সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাইবা। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবায়ে কেরামের মোহাব্বত করিব দে হারা, আই নবীরে মোহাব্বত করে যারা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মোহাব্বত করিব দে হারা, নবীরে মোহাব্বত করে যারা। ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাইব দে হারা, আমি নবীর প্রতি বিদ্বেষ আছে যারা। যারা নবীর প্রতি বিদ্বেষ ইয়ান প্রকাশ করিব দে সাহাবায়ে কেরামের। যারা তো নবীর ভালোবাসা আছে ইয়ান প্রকাশ করিব দে নবীর সাহাবায়ে কেরামের মোহাব্বত। আল্লাহ খবরদার। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে তার কঠোর করে কই ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইদা রাআইতুম, তোমরা যদি দেখিও দয় আল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, এন বক্তা নামর তক্তা স্কলার নামর ডিসকলার এলে যদি কোন গদ্দার বেয়াদব মুনাফিক যদি দেখিও দেয় ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, নবীর সাহাবায়ে কেরামের শানত মধ্যে কালামা লেপন করেন, বেয়াদবি করেন, ইয়ান যদি তোমরা দেখিও দেয় খ্যাং করিবে হত ইংরেজি হত দিস ইজ এ টেবিল এ বোতল ইঞ্জিন হইলেও আর তো কমলাই এতলা নামাতি বইতে কি আর টান মার দিন থলফেট বিষ করে মিলার কথা বল ঝেন টান এতলা নামাতি বইতে কি না, ইয়ত নামাতি বইতে আইবার কোনো সুযোগ নাই। রাসূল ফরমাত দে তোমরা যদি দেখিও দয় আন নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে হনিকে নিষেধগার করে কি করিবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। এই যার মুখদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা বাইরে ব্যাগুনের উপর খোদার অভিশাপ পড়ুক, লানত পড়ুক, আহাইয়া তারাল পড়ুক, এন হইরে স্থানিবে ত্যাগ করো। এন উড়ে যেতে হইদ না, এন উড়ে যেতে পারিবে এই শব্দই বা হইরে যাবে দেখি লানাতুল্লাহি আলা শাররিকুম, তরার উপর খোদার অভিশাপ পড়ুক, এন হইর উড়ে যাবে। কিয়া উন্নির্বাচিত দে সমস্ত আম্বিয়ায়ে কেরামের সংখ্যা কত? 1,24,000 হজায় সমস্ত নবীওয়ালার সংখ্যা কত? মানুষ সেজন আসলে না হত দেখি একটা দুয়ারে ফুসাল লই হতা ফুসাল লইতে না পারে না, আবার বেয়াদব বিনোদন কেউ 1,40,000 নয় 24, 1,24,000 সমস্ত নবীওয়ালার সংখ্যা 1,24,000 আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। কিয়া হারন কি আল্লাহর পয়গম্বরের সোহবতি আনেন দামি দে। আল্লাহ সমস্ত নবীওয়ালার সংখ্যা যত আন নবীর সাহাবীর সংখ্যা তত। হারন কি আমার নবীর সোহবত যারা যারা আইসে যারা যারা সাহাবী বন্যে
বেগুন খন না খন নবীর গুণে গুণান্বিত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ দা আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। ও আর উম্মত, আর যেহনজ্ঞ সাহাবীরে মডেল বানাইলে, আদর্শ বানাইলে, আর যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারিবা। আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আর সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সোহবত পাই হন না হন নবীর গুণে গুণান্বিত হইয়ে। আর দেশত বহুত মানুষ আছে ওলামায়ে কেরাম যাতে নির্বাচনত তিয়াই বুড়ত তিয়াই তো মানুষে সাত জনত বইবে আসে অতি মলই হলে বুঝিবে না, পারিবে না। আমারে হিয়াই নকা বুঝ দিও, কুদ্বিত তো কঠিন নে, কাফিয়াত তো কঠিন নে, সুল্লামত তো কঠিন নে, মাই বুঝিত তো কঠিন নে, হামদাল্লাহ তো কঠিন নে, মুসল্লাম উৎসবত তো কঠিন নে, সরজে আমি বহজে ফেল হরফত তো কঠিন নে, সরজে আমি বহজে ইসিমত তো কঠিন নে। ই খেন ইদে নকা বুঝেন খ্যাং করি পরিচালনা করিবে টান না বাদ বলে ইয়া হজরত উমর যেতে অর্ধ পৃথিবীর শাসক হইয়ে এই অর্ধ পৃথিবীর শাসক একদিন বাইরে ভ্রমণত গিয়ে ফারত তো ফারত যাইরে জায়গা কেন যে সাহস আইরে হজরত উমর আফসোস করে তোমার আসিন দিতে হদ খলিফাতুল মুসলিমিন কেন ইদে জাগাইয়া মানে আফসোস করতে লাগিয়ে দে হদা চিন্তা করি দে কি চিন্তা আর একটা হয় না। হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই গরত তুন জাগাইয়ানোর মধ্যে চল চড়াইতে হইতাম, চল ঠিক মতো চড়াই না জানতাম। আই অজ্ঞ ঠ্যাঙ্গত রসি বেড়ে গিয়ে বেসুরাইতে সুরাইতে আরো বাজি গিয়ে অজ্ঞ দূর মারি গিয়ে মিকে বেঁধতে যেতে আরো গিয়ে এবার অজ্ঞ লাড়াই দিতে দিতে বাত খের গঙ্গরি না হাই দে ফেঠাইলে তা আগি আজ এত চল উল্লো গরত গই আর বাপ সপ্তাহ আর জেগেল এতর বোর্ড বাত খাই চলি নছি না দু চল চড়াই না জানো দুনিয়া চলিবি দেখান করি বাপে ফল রইলে নহয় নিব হদা আরে দুয়া চল চড়াই না জানতাম দে আর বাপে এই জাগাইয়ানোর মধ্যে আর চল চড়াইতে হইতাম ইয়া এই চল ঠিক মতো চড়াই না জানতাম দে আর গেল দিত আর বাপে হদা আজি আর তো মনত ফরত দে হাই রে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে উমরে দুয়া চল চড়াই না জানে নবীর সোহবতত আইরে নবীর আদর্শ ধারণ করি আজি উমরের এত বড় বানাই দে অর্ধ পৃথিবীর মধ্যে আজি শাসন করে দেখা উমরে সুবহানাল্লাহ কেঙ্গরি কে করে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अतल्ला मुसलमान भाई बंधु मुरब्बी আল্লাহর পয়গম্বরের প্রতিটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। যখন সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অনেক করিলে সুজা অনর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের মেয়ার বানাতে সাহাবায়ে কেরামরে কি হর ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও। সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনয়ন করি গে ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান তোমারও যদি সেভাবে ইমান আনিত পারো ফাকাদিহি তাদাও তোমারা ব্যাগুন সঠিক পথের অনুসারী হইতে পারিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর ব্যাগুনরে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শ বানাবার তৌফিক দান করুক। ব্যাগুন হন আমিন। আর আজিয়ার